হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। cPanel বাংলা টিউটোরিয়াল সিরিজের আজকের এই পর্বে আমরা FTP অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। FTP কি? FTP হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেটা দিয়ে আমরা খুব সহজে ফাইল ট্রান্সফার করতে পারি। ধরুন যে আপনার লোকাল পিসিতে কতগুলো ফাইল আছে যেগুলো আপনার সার্ভারে ট্রান্সফার করতে হবে, সো আপনি FTP ক্লায়েন্ট ইউজ করে খুব সহজেই কিন্তু আপনার লোকাল পিসির ফাইলগুলো আপনার সার্ভারে ট্রান্সফার করতে পারবেন। সো এই বিষয়টা কিভাবে করা যায় সেই বিষয়টাই আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আমার cPanel এ লগ ইন করে রেখেছি। cPanel এ লগ ইন করার পরে এখানে যদি আমি FTP লিখে সার্চ করি, তাহলে এখানে ফাইল সেকশনের অধীনে একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে FTP অ্যাকাউন্টস। সো আমি এখানে FTP অ্যাকাউন্টস এখানে ক্লিক করে পাশের ট্যাবে ওপেন করে নিলাম এবং এখানে বলতেছে অ্যাড FTP অ্যাকাউন্ট। এখানে একটা লগ ইনের ইউজার নেম দিতে বলতেছে। সো আমি এখান থেকে সিলেক্ট করলাম টেস্ট এবং তারপরে এখান থেকে একটা ডোমেইন সিলেক্ট করতে বলতেছে। এখানে আমাদের সেই ডোমেইনটা সিলেক্ট করতে হবে যেই ডোমেইনটা ডিরেক্টরিটার অ্যাক্সেস আমরা দিতে যাচ্ছি। সো এখান থেকে আমি ওই ডোমেইনটা সিলেক্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে bestivar.com.bd। এই ডোমেইনটা এখান থেকে সিলেক্ট করলাম। কারণটা হচ্ছে যে এই ডোমেইনের যে ডিরেক্টরিটা আছে সেই ডিরেক্টরিটার অ্যাক্সেস আমরা এই লগইন ইউজারের মাধ্যমে দিব। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। সো আমি এখান থেকে পাসওয়ার্ড জেনারেটরে ক্লিক করলাম এবং পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে আপাতত পাশের ট্যাবে নিয়ে রাখলাম। এই পাসওয়ার্ডটা আমাদের একটু পরে কাজে লাগবে। সো এরপরে আমি এখানে টিক মার্ক দিচ্ছি, নাহলে এই পাসওয়ার্ডটা ইউজ করতে দিবে না। সো এখান থেকে ইউজ পাসওয়ার্ডে ক্লিক করলাম এবং তারপরে এখানে একটা অপশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ডিরেক্টরি। সো এই ডিরেক্টরিটা হচ্ছে আমরা যেই ডোমেইনটার যে রুট ডিরেক্টরিটার অ্যাক্সেস দিব সেটা এখান থেকে বলে দিতে হবে। বাই ডিফল্ট যে আমাদের হোম ডিরেক্টরিটা আছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে। সো আমি এটা সিম্পলি কপি করতেছি। কপি করার পরে আমাদের যে cPanel এর হোম পেজ আছে এখান থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করলাম এবং এখান থেকে যে এটুকু কপি করেছি এটুকু আমি এখানে পেস্ট করলাম এবং উপরে দেখতে পাচ্ছি যে এইটুক, অর্থাৎ আমাদের যেই হোম ডিরেক্টরিটা আছে এই হোম ডিরেক্টরিটার এখানে বাই ডিফল্ট ভাবে বলে দেওয়া আছে। সো এরপরে আমাদেরকে বলে দিতে হবে যে আমরা কোন স্পেসিফিক ডিরেক্টরি বা কোন ফোল্ডারের অ্যাক্সেসটা দিতে যাচ্ছি। সো আমরা চাচ্ছি কি, আমরা এখানে চাচ্ছি এই যে আমাদের bestivar.com.bd এই ডোমেইনটা আছে, এই ডোমেইনের জন্য একটা রুট ডিরেক্টরি আছে, এই ডিরেক্টরিটার অ্যাক্সেসটা দিতে যাচ্ছি। সো bestivar.com.bd এই ডোমেইনটার রুট ডিরেক্টরি হচ্ছে এটা bestivar.com.bd। সো এই যে এই এরিয়াটা যেটা হচ্ছে এখানে সিলেক্ট হয়ে আছে, এটা কিন্তু বাই ডিফল্ট এখানে আছেই, এই যে বাই ডিফল্ট এখানে আছেই। সো আমাদের এখন কি করতে হবে, এই লোকেশনের পরে আমাদের এই যে bestivar.com.bd এটা হচ্ছে লোকেশন অ্যাড্রেস। সো এখান থেকে আমি এটা কপি করতেছি। সো এখান থেকে আমি এটা কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে এটা পেস্ট করে দিলাম। এখন যেটা হবে দেখুন, এইটুকু তো বাই ডিফল্ট আছে, এই যে এইটুকু অংশ, এবং এরপরে এটার ভিতরে আছে এই ফোল্ডারগুলো, এই জন্য এখন আমাদের এইটুকু আলাদাভাবে লিখে দিতে হবে। সো এইটুকু আমি কপি করেছি, কপি করে অলরেডি লিখছি। সো বিষয়টা হচ্ছে এই যে ডিরেক্টরিটা এই ডিরেক্টরিটার অ্যাক্সেস সে পাবে, তার মানে এই ডিরেক্টরিটা হচ্ছে এটা। ফাইনালি এখান থেকে কোটা সিলেক্ট করতে বলতেছে, মানে কত জিবি বা কত এমবি সাইজ সে ট্রান্সফার করতে পারবে এই যে ফাইলজিলা ক্লায়েন্টের মাধ্যমে বা FTP ক্লায়েন্টের মাধ্যমে, সেটা এখান থেকে নির্ধারণ করে দেওয়া যায়। আপাতত আমি এখানে আনলিমিটেড দিয়ে রাখলাম এবং ফাইনালি ক্রিয়েট FTP অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলাম। সো এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটেড এবং ওই অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে। এই পর্যায়ে আমাদের FTP অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। FTP অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে FTP ক্লায়েন্ট ডাউনলোড করতে হয়। সো আমি এখন গুগলে সার্চ করতেছি FTP ক্লায়েন্ট। FTP ক্লায়েন্ট লিখে সার্চ করলাম এবং এখানে অনেকগুলো FTP ক্লায়েন্ট দেখাচ্ছে এবং সর্বপ্রথমে আছে একটা, সেটা হচ্ছে ফাইলজিলা। সো ফাইলজিলা হচ্ছে সবথেকে বহুল ব্যবহৃত FTP ক্লায়েন্ট। আমরা এটা ডাউনলোড করব। এটার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে filezilla.project.org। এটাতে ক্লিক করলাম এবং এখান থেকে আমাদের ফাইলজিলা ক্লায়েন্ট ডাউনলোড করতে হবে, ফাইলজিলা সার্ভার কিন্তু না। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফাইলজিলা ক্লায়েন্ট আর একটা হচ্ছে ফাইলজিলা সার্ভার। সো এখান থেকে আমি ফাইলজিলা ক্লায়েন্ট সিলেক্ট করলাম এবং তারপরে এখানে ক্লিক করতেছি শো এডিশনাল ডাউনলোডস অপশন, এটাতে ক্লিক করলাম। এখান থেকে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনার যেটা প্রয়োজন সেটা ডাউনলোড করে নেবেন।
আমার ক্ষেত্রে আমি উইন্ডোজের এটা ডাউনলোড করছি, এবং আপনার ক্ষেত্রে যদি ম্যাক হয় তাহলে আপনি ম্যাকেরটা ডাউনলোড করবেন, লিনাক্স হলে লিনাক্সেরটা ডাউনলোড করবেন, আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি ডাউনলোড করে নেবেন। সো আমি যেহেতু অলরেডি ডাউনলোড করে ইনস্টল করা আছে এবং রেগুলার আমার ফাইলজিলা দিয়ে কাজ করতে হয়, তাই এটা আমার ইনস্টল করা আছে। সো এখন আমি আমার যে ফাইলজিলা ক্লায়েন্টটা আছে এটা ওপেন করতেছি, এবং ওপেন করার পরে এখানে 4টা জিনিস চাচ্ছে। সেটা হচ্ছে একটা হোস্ট, আরেকটা হচ্ছে ইউজার নেম, আরেকটা হচ্ছে পাসওয়ার্ড, এবং ফাইনালি চাচ্ছে পোর্ট। এখানে মূলত আমাদের 3টা জিনিস দিতে হয় প্রাথমিকভাবে। সো এখান থেকে প্রথমে আমরা হোস্ট দিব। এখন হোস্টটা আমরা পাবো কোথায়? হোস্টের জায়গায় আমরা আমাদের আইপি অ্যাড্রেসটা ইউজ করব, আমাদের যে শেয়ারেড আইপিটা আছে ওটা ইউজ করব। সো আমি ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে চলে যাওয়ার পরে আমার যে cPanel-এর হোম পেজটা আছে, এখানে ডান পাশে দেখবেন জেনারেল ইনফরমেশন। সো এখানে জেনারেল ইনফরমেশনের এখানে দেখবেন শেয়ারেড আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পরে এখানে FTP ক্লায়েন্টে চলে আসার পরে এখানে হোস্টের এখানে এটা দিয়ে দিবেন, এবং ইউজার নেম চাচ্ছে এখানে। সো আমাদের ইউজার নেম হচ্ছে এটা। এই ইউজারটাকে আমরা ক্রিয়েট করেছি test@bestivar.com.bd। সো এই ইউজারটা এখান থেকে আমি কপি করলাম। কপি করার পরে আবার ফাইলজিলা ক্লায়েন্টে আসলাম, এসে ইউজার নামের এখানে পেস্ট করলাম। এরপরে পাসওয়ার্ড চাচ্ছে, যে পাসওয়ার্ডটা আমরা একটা নতুন ট্যাব ওপেন করে রেখে দিয়েছিলাম, এই পাসওয়ার্ডটা এখান থেকে নিলাম। নেওয়ার পরে আবার ফাইলজিলা ক্লায়েন্টে যাচ্ছি এবং পাসওয়ার্ডের ঘরে এখানে দিয়ে দিচ্ছি। এবং ফাইনালি এখানে থেকে বলতেছে পোর্ট, এবং এখানে একটা লেখা আছে, সেটা হচ্ছে যে বাই ডিফল্ট পোর্ট সে 21 ধরে নিবে। যদি SFTP অর্থাৎ সিকিউর ফাইল ট্রান্সফার প্রোটোকল হয় তাহলে হচ্ছে সে 22 নিবে। সো আমাদেরটা হচ্ছে FTP এবং SFTP নয়, এই কারণে এটা হচ্ছে 21। এখানে আপনি চাইলে 21 দিতে পারবেন, আর যদি আপনি না চান তাহলে এটা ফাঁকা রেখে কুইক কানেক্টে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। সো আমি এখানে 21 লিখে দিলাম। আপনি চাইলে ফাঁকাও রাখতে পারেন, কিন্তু যদি আপনার SFTP হয় অর্থাৎ সিকিউর ফাইল ট্রান্সফার প্রোটোকল, তাহলে কিন্তু অবশ্যই 22 দিতে হবে। এবং এর বাইরে যদি আপনি আপনার এই যে পোর্টটা চেঞ্জ করেন, এটা কিন্তু পোর্টটা চেঞ্জ করা যায়, বিশেষ করে VPS সার্ভারের ক্ষেত্রে এটা আমরা চেঞ্জ করে নিই সিকিউরিটি রিজনে। সো সেক্ষেত্রে আপনি যদি পোর্টটা চেঞ্জ করে থাকেন তাহলে আপনি যেই পোর্টটা দিয়েছেন ওই পোর্টটা এখানে দিতে হবে। এবং ফাইনালি আমি এখানে কুইক কানেক্টে ক্লিক করতেছি, এবং এখানে দেখাচ্ছে প্রথমত একটা অ্যাক্সেস চাচ্ছে। সো আমি এখানে ওকেতে প্রেস করলাম, এবং এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি লগড ইন হয়ে গেছে, এবং যেই ডিরেক্টরিটার অ্যাক্সেস আমরা দিতে চেয়েছিলাম সেই ডিরেক্টরিটাতে কিন্তু আমরা ফাইলজিলা FTP ক্লায়েন্ট ইউজ করে অলরেডি লগ ইন করে ফেলেছি। সো এখানে দেখুন এই যে ডিরেক্টরি এবং ফাইলগুলো দেখুন, এবং আমরা আমাদের যে cPanel-এর ফাইল ম্যানেজার আছে সেখান থেকেও মিলিয়ে দেখব। সো আমরা এই ডিরেক্টরিটার অ্যাক্সেস দিয়েছিলাম, এবং এখান থেকে দেখুন এই যে এখানে যে ফাইলগুলো আছে সব ফাইলগুলো কিন্তু এখানেও আপনি দেখতে পাচ্ছেন। এখানে 1 2 3 4টা ডিরেক্টরি আছে। সো এখানে 1 2 3 4টা, এবং এখানে যে ফাইলগুলো আছে সব ফাইলগুলো কিন্তু এখানেও আছে। সো FTPর ব্যবহার মূলত হচ্ছে সহজভাবে ফাইল ট্রান্সফার করার জন্য। এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ধরুন আপনার বায়ার আপনাকে একটা ডিরেক্টরি অ্যাক্সেস দিতে যাচ্ছে, সে ফুল cPanel অ্যাক্সেস আপনাকে দিতে চাচ্ছে না, এবং ফুল cPanel অ্যাক্সেসের আপনার দরকারও নেই, আপনার শুধু একটা স্পেসিফিক ডিরেক্টরির দরকার। সো সেক্ষেত্রে ক্লায়েন্টরা কি করে? সেক্ষেত্রে ক্লায়েন্টরা হচ্ছে ওই যে স্পেসিফিক ডিরেক্টরিটা যেটাতে আপনি কাজ করবেন ওটার অ্যাক্সেস দিয়ে দেয়। এক্ষেত্রে বায়ারও সিকিউর থাকে এবং আপনারও খুব বেশি ঝামেলা হয় না, সহজেই আপনিও ফাইল ট্রান্সফার করতে পারবেন। সো আমাদের ক্ষেত্রে এই হচ্ছে FTPর ব্যবহার। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।